এই ভিডিওটার শুরুতে প্রথমেই তোমাদেরকে বলে রাখি যে প্লিজ আমার মুখটাকে ইগনোর করো, কারণ তখন কটা বাজে, তখন প্রায় রাত 1টা কি 1:30 বাজে। আমি ঘুমানোর আগে রাতে বেসিক্যালি মুখে কোনো পাউডার দিই না, কিন্তু সেদিন আমার কি মনে হয়েছিল আমি মুখে একটু পাউডার দিয়ে দিয়েছিলাম। যাই হোক, এবার রাত্রিবেলা মিছরির সাথে এরকম একটা মোমেন্ট, আমি যখন হঠাৎ করে মনে হলো ভিডিওটা করব, তখন আমি আর নিজের মুখের দিকে তাকাইনি, জাস্ট মোমেন্টটাকে ক্যাপচার করতেই ব্যস্ত ছিলাম। তো সেটা নিয়েই মেন কথাটা তোমাদের সাথে আজ শেয়ার করব। তো ব্যাপার হলো, আমি মিছরির সাথে কদিন, মিছরি আর আমি একই ঘরে থাকছি, মানে আমাদের বাইরের যে দালানে, যেখানে আমি আমার এই ওয়াল পেন্টিংটা করেছি, যেটা তোমরা দেখে বুঝতে পারছো, যে জায়গাটা তোমাদের সাথে শেয়ার করেছি, মেনলি এটা আমাদের ডাইনিং এরিয়া। তো এই জায়গাতে আমি আর আমার মিছরি ঘুমাচ্ছি, কারণ মিছরি মোটামুটি এই জায়গাতেই থাকে প্রত্যেক দিনই রাত্রিবেলা। এবার আমার হঠাৎ করে মনে হয়েছিল যে ওকে ছেড়ে একা একা থাকবো, যাক ও সবসময় একা একা থাকে, ওরও ভাল লাগে না। ও বেসিক্যালি মানে বিড়ালরা বেসিক্যালি হচ্ছে খুব সোশ্যাল প্রাণী হয়, তো ওদেরও খুব একটা ভালো লাগে না সবসময় একা একা থাকতে। তো সেই ভেবে আমি মিছরির সাথে এখন কদিন ওই দালানেই শুচ্ছি আর কি, আমাদের ডাইনিং এরিয়াতে। এবার মিছরু মোটামুটি রোজই আমার এই পাশটাতে শুয়েই ঘুমায়, কিন্তু ঘুমায় ওই যে কোনাটা ফাঁকা দেখছো ওই কোনাটায়, মানে খুব একটা আমার গায়ে ঘেঁষে শোয়া বা ওটাও করে না। এবার সেদিনকে আমিও যথারীতি ঘুমিয়েছি নিজের মতো, আর ওকে দেখেছিলাম ঘুমানোর আগে যে বেশ খানিকটা আমার থেকে ডিস্টেন্স মেনটেন করে ওই কোনায় গিয়েও ঘুমাচ্ছে। এবার হঠাৎ করে ওই রাত্রিবেলা ওই 1টা 1:30 কি 2টা নাগাদ আমার ঘুমটা হঠাৎ করে ভেঙে যায়, কী জন্য জানি না। এবার পাশে তাকিয়ে দেখি মিছরি নেই। এবার আমি ওই কোনাটায় এরম এরম করে খুঁজি কোথায় গেল কোথায় গেল। হঠাৎ করে আরেকটু নিজের বুকের দিকে চোখটাকে আনতেই চোখে পড়লো যে মিছরি একদম আমার বুকের কাছে ঘুমাচ্ছে। মানে ওই মুহূর্তটায় আমার এত ভালো লাগলো, আমি কি বলবো, মানে মুহূর্তটা শুধুমাত্র আমি উপভোগ করছিলাম তখন। তাও মনে হলো যে ভিডিওটা করে রাখি, কারণ এই মুহূর্তগুলো হচ্ছে একদম খুব মূল্যবান মুহূর্ত, বিশেষত আমার কাছে তো মূল্যবান অবশ্যই। সেই জন্য আমি আর বেশি দেরি না করে সঙ্গে সঙ্গে ক্যামেরাটাকে অন করে, যেরকমই মুখের অবস্থা থাকুক যাই থাকুক, এই মোমেন্টটাকে আমি ক্যাপচার করেছি। মানে ওরা তো মুখে কথা বলতে পারে না, কিন্তু ওদের এই সমস্ত যে আচার ব্যবহারগুলো, সেগুলো দিয়েই ওরা কিন্তু আমাদেরকে বুঝিয়ে দেয় যে ওরা ঠিক কতটা আমাদের কাছে সেফ ফিল করে, কতটা আমাদের কাছে মানে কমফর্টেবল ফিল করে ওরা। আর মিছরি যেহেতু এরমভাবে সহজে খুব একটা ঘুমোয় না, স্পেশালি যখনও মানে বড় হচ্ছে আস্তে আস্তে, এবারও নিজের একটা তৈরি হচ্ছে যে আমি নিজের মতো থাকবো, এই করব, তো খুব একটা আমাদের গায়ে ঘেঁষে ঘেঁষে থাকতে পছন্দ করে না। কোলে নিলেই ম্যাও 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 করে চিৎকার শুরু করে, মানে খুব বেশি চটকাচটকে একদমই পছন্দ করে না আমাদের মিছরু। কিন্তু ঘুমের সময় যখন এভাবে হঠাৎ করে ঘুমায় বেশ মজা লাগে।